দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে, রোশনির তরফ থেকে, বাঘিনীর তরফ থেকে শুভ নববর্ষের, ইংরাজি শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আর প্রতি বৃহস্পতিবারের মতো বলবো না, কারণ আজকে যেহেতু 1 জানুয়ারি এবং আমি সুযোগ পেয়েছি বলে আজকেই তোমাদের সঙ্গে চলে এলাম অভিনব দর্শনের ক্লাসে। গত বৃহস্পতিবার আসতে পারিনি, গত বৃহস্পতিবার সত্যি ক্লাসটা নিতে পারিনি। তো সবাই নিশ্চয়ই খুব ভালোভাবে শেষের পথে, তো এই 2025 পড়লো, আজকের প্রথম দিনটা শুরু হলো, হয়ে আবার শেষের পথে। তো কতজন যোগাযোগে যুক্ত হতে পারলাম নিজের সঙ্গে। আজকে এমন একটা আলোচনার মধ্যে দিয়ে, মেসেঞ্জারের এমন একটা আলোচনার মধ্যে দিয়ে এগোচ্ছি যে এমন একটা জায়গায় এসেছি। আমি তোমাদের শুরু করার আগেই একটুখানি দেখছিলাম যে আজকে লাস্ট কোন জায়গাটা শেষ করেছিলাম। তো সেটা পড়তে পড়তেই চিন্তা করলাম যে এই যে যোগাযোগ, এই যে যুক্ত হওয়া, যেমন দিনের শুরু হয় আর দিনের শেষ হয়। সূর্য তার স্থানেই অবস্থান করে, পৃথিবী ঘুরতে ঘুরতে যখন সূর্যের সামনে এসে পড়ে সেই সময়ের যোগ, যখন আবার ঘুরতে ঘুরতে সূর্যের বিপরীত দিকে যায় সেই সময়ের যোগ। এই যে যোগ, এই যে যোগাযোগ, এইরকম যোগাযোগ তো আমাদের মনের মধ্যেও হয়। মনের মধ্যেও সূর্যের মতো মনটা প্রস্ফুটিত হয়ে ওঠে, দিনের আলোর মতো। আবার কিছু কিছু সময় ভীষণভাবে মনটা সন্ধ্যের মতো, অন্ধকারের মতো, রাত্রির মতো সেখানেও নিমজ্জিত থাকে। তো আমরা সকলে কোন যোগে যুক্ত হলাম? তো চলো আজকে দর্শন শিক্ষা পরিবারের অভিনব দর্শনের ক্লাস আজকে শুরু করছি 1 জানুয়ারি 2025, 2025। এবং লাস্ট বৃহস্পতিবার, যে বৃহস্পতিবার ক্লাস নিয়েছিলাম, সেখানে কোথায় শেষ করেছিলাম সেই কয়েকটা লাইন বলে নিয়ে আজকেরটা আবার শুরু করব। তো যেখানে বলেছিলাম যে গুরুর কাছে কখনো মিথ্যা কথা বলবে না, ছল চাতুরি করবে না, আগুন লেগে গেলেও তাঁর কথা শুনবে, তিনি যে কথা বলেছেন সেটি কাউকে বলবে না। এখানেই ভুল বোঝাবুঝিটা বেশি হয়, সেই জন্য নানা রকম নির্দেশের মাধ্যমে আসতে হয়। ভুল বোঝাবুঝিটা হলো সবচেয়ে বড় অপরাধ। কার সঙ্গে কার ভুল বোঝাবুঝি? প্রথম কথা, জন্মসিদ্ধ মহান বা সৃষ্টির সঙ্গে নিজের বোঝাবুঝি। তার হতেই তো আমরা সকলে। তাকে ভুল বোঝা মানে নিজের অস্তিত্বটাকেই ভুল বোঝা। আমি আজকে একটা ফেসবুকে আমি জানি না দারুণ না ভালো না খারাপ নাকি আমি জানি না, বাট মনে হলো লিখতে লিখতে যে এই প্রশ্নটা তো আমাদের মধ্যে আসতেই পারে, বা কতজনের মধ্যে এই প্রশ্নটা এসেছে যে যখন আমরা কোনো কিছুকে গ্রহণ করি বা কোনো কিছুকে বর্জন করি, যাকে বর্জন করছি বা যে বিষয়টাকে বা যে জিনিসটাকে বর্জন করছি তার অস্তিত্বটা আছে বলেই তাকে বর্জনটা করতে পারি। ভগবানের অস্তিত্ব নেই, আমি নাস্তিক। ভগবানের অস্তিত্বটাকে তুমি স্বীকার করেছিলে বলেই তুমি বলতে পারছো এই কথাটা যে তুমি নাস্তিক বা তোমরা নাস্তিক। ঠিক সেরকমভাবে কেউ যদি বলে যে আমি আস্তিক বা আমি ভগবানে বিশ্বাসী, তাহলে কোথাও না কোথাও সে কোনো একটা স্থানে গিয়ে অবিশ্বাস করলেও করতে পারে, যদি তার বিশ্বাস, যদি তার ভালোবাসা নিজ সত্তায়, নিজ গুণে যদি সে তৈরি হয়ে যেতে পারে। তো এখানে প্রভুর যে লাইনটা আগের দিনকে শেষ করেছিলাম, যে ভুল বোঝাবুঝিটা হলো সবচেয়ে বড় অপরাধ। তাহলে কার সঙ্গে কার ভুল বোঝাবুঝি হতে পারে? যদি তার সঙ্গে তোমার ভুল বোঝাবুঝি হয়, তাহলে সম্পূর্ণরূপে দায়ী তুমি। স্বাধীনতা প্রকৃতি দিয়ে দিয়েছে, স্বাধীনতা
প্রকৃতি মারাত্মক রকমভাবে দিয়ে দিয়েছে যে তুমি কোনটাকে গ্রহণ করবে, কোনটাকে বর্জন করবে। আমাদের জন্মটাই তো তৈরি হবার জন্য, আমাদের আশাটাই তো তৈরি হবার জন্য। তো আমি কি চেষ্টা করব না? আমি সত্যিটাকে জানার, বোঝার চেষ্টা করব না? এটাই আজকে যেখান থেকে শুরু করব। বিদেহীরা যাহাতে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা বেশি হয় তার পথ তৈরি করে। তৈরি হয়ে গেলেও কখনো টলবে না। কারো ভুল দেখলে নম্রভাবে সংশোধন করে দেবে। আমাদের মধ্যে এমন আমরা কতজন আছি যে যদি আমাকে কেউ গালাগালি করে, যদি আমার কেউ মারাত্মক রকমভাবে ক্ষতি করে, ক্ষতি চায়, আমি নম্রভাবে কি করে তাকে বোঝাতে পারি? সবসময় যে মুখেই বলতে হবে, লিখেই বলতে হবে, ভাষায় বোঝাতে হবে? পজিটিভ ভাইব্রেশন, পজিটিভিটি, আমি যে সত্যতা পরিচয় নিয়ে এগোচ্ছি, আমি যে সত্যির নিরিখে রয়েছি, সেই সত্যতাকে গ্রহণ করে, সেই সত্যির এনার্জিটাকে নিয়ে আমি কতটুকু তাকে নম্রভাবে বোঝাতে পারছি। আমার পজিটিভ এনার্জিটাও যদি তার কাছে আমি পাঠাই খুব দ্রুতভাবে, তাহলে তার কাছেও সেই এনার্জিটা খুব দ্রুতভাবেই যাবে। মানে দ্রুত মানে আমার বলাটা ভুল হলো, দ্রুত নয়, মানে বিক্ষিপ্ততা ভাবে আর কি। হ্যাঁ, আমি বলতে থাকছি, তার কাছেও যেতে থাকছে। শান্তভাবে, নম্রভাবে। যদি আমার এইখানটা শান্ত না হয়, যদি আমার পুরো চক্রগুলো শান্ত না হয়, তাহলে আমার সেই শান্তি বা শান্তাবস্থার যে স্থিতিশীল অবস্থাটা এবং সেই এনার্জিটা থ্রু ওয়াইজ আমি যার কাছে বা যাদের কাছে সেটা পাঠাচ্ছি, তার কাছে কিন্তু সেইভাবে মানে এনার্জিটা পৌঁছাবে না। তো প্রভু কত সুন্দর করে বুঝিয়ে বললেন যে কারো ভুল দেখলে নম্রভাবে সংশোধন করে দেবে। শুধু মন ভাঙানোর কথা কখনো আলোচনা করবে না। এই তুমি আমার সঙ্গে এরকম করলে, প্রচণ্ড চিৎকার, প্রচণ্ড চেঁচামেচি করে ফেলি না আমরা? সত্যি কি আমাদের এগুলো খুব দরকার আছে? যদি কেউ তোমাকে তোমার মতো করে গ্রহণ না করতে পারে, তাহলে যে কোনো অবস্থাতে, যে কোনো মুহূর্তে তুমি তোমার অবস্থাটা গ্রহণ করো। যে তোমাকে গ্রহণ করতে পারছে না, তাকে একটা ধন্যবাদ জানাও যে সে সেই স্থানটুকু অবধি নিজেকে নিয়ে যেতে পারেনি। তার মাত্রা ভেদে এখনো সেই ধাপটুকু তৈরি হবার রাস্তা হয়ে আছে। হতেই পারে যে তাকে আবার একটা নেক্সট বার্থ নিতে হলো, কিন্তু তুমি তোমার জায়গা থেকে কখনো টলতে পারো না, কখনো সরে যেতে পারো না। প্রভু তারপর বললেন, প্রুফ হতে হবে, অর্থাৎ তোমাকে তৈরি হতে হবে। কিসের তৈরি বা কীরকমভাবে তৈরি? যারা আমার মানে ঠাকুরের হয়ে গেছে, প্রভু বলছেন যারা আমার ঠাকুরের হয়ে গেছে, তারা আমার কাছে খুশিতে আছে। সর্ব অবস্থার জন্য প্রস্তুত হতে হবে, যে কোনো অবস্থার জন্য প্রস্তুত হতে হবে। মানে এই মুহূর্তে তুমি যদি ভীষণ ভীষণ ভালো থাকো, পর মুহূর্তেই তুমি যে মুখ থুবড়ে পড়বে না বা তোমার খারাপ থাকার এমন কোনো পরিস্থিতি তৈরি হবে না যে যেটা তুমি গ্রহণ করতে পারবে না, মনকে সেইভাবেই প্রস্তুত করে মানে নিয়ে যেতে হবে বা নিয়ে রাখতে হবে মনকে। যে কোনো রকম ঘটনা, যে কোনো রকম পরিস্থিতি আমার সঙ্গে হতে পারে। তারপর কোনো অবস্থাতেই তুমি টলবে না, যাই হয়ে যাক। আমি কখনো কোনো কিছুতেই আমার প্রভুর থেকে আমি দূরে সরে যাব না। কেউ যদি বিয়ে করতে চাও, তবে মনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবে না, অন্যের কাছে আলোচনা করবে না,
তুমি সেটা সরল ও সহজ মনে আমাকে জানাবে। কেননা তোমাকে তো স্বচ্ছ হতে হবে। বিয়ে মানে কি শুধুই ওই দুটো মানুষের মধ্যে বন্ধন? বিয়ে মানে কি দুটো পারিবারিক সম্বন্ধ? আমরা আদতে এই শব্দটার অর্থটাই বুঝি না। যখন ওই মানে কি বলি, আমরা তো অনেকেই অনেক রকম ছবি, অনেক রকম সামনাসামনি অনেক কিছুই তো মানে এই সামাজিক একটা অনুষ্ঠানকে তো আমরা গ্রহণ করি, বিভিন্নজন বিভিন্ন রকমভাবে গ্রহণ করে। তো বিয়েটা এই যে প্রতিশ্রুতি, কথা দেওয়া, এটা একটা দারুণ রকম আত্মিক স্তুতি। কীরকম স্তুতি? বিয়ের মন্ত্র, বিয়ের সময় যখন সামাজিকভাবে অনুষ্ঠানভাবে যখন যেটাই হয় না কেন, সেখানে তো কোনো না কোনো মন্ত্র পাঠ করা হয়। মানে হিন্দু মতে বা বৈদিক মতে, বা আমি যদি বলি পূর্বপুরুষের যা যা আমরা সামাজিকভাবে দেখে এসছি, সেখানে কিছু মন্ত্র উচ্চারণ করা হয়। তো আমরা কখনো কেউ বুঝে দেখেছি যে এই মন্ত্রগুলো তো ভুলও হতে পারতো। এই যে সংস্কৃতের শ্লোকগুলো লেখা থাকে, সেইগুলো তো সব কিছু ভুলই হতে পারতো। ঠিকটা তাহলে কোনটা? তাহলে বিয়েটা আদতে কি? শুধুই কি দুটো মানুষের মনের মিলন, দুটো পারিবারিক সম্বন্ধের বিভিন্ন রকম মানুষের সঙ্গে একটা আত্মিক একটা বৈবাহিক সম্পর্ক, নাকি মানে শুধুই ওই এখনকার যেটা দেনা পাওনা হেনা তেনা সামাজিকভাবে যা কিছু? মানে আমি ঠিক কোন কোন ভাষা ব্যবহার করলে কারুর ঠিক ভেতরে গিয়ে লাগবে না, আমি সেইটা বুঝে বুঝে বলছি। এখন তো মানে কি বলি, অনেকেই তো স্বার্থটা দেখে, তাই তো। তো আদতে বিয়ের অর্থটা কি? যে অর্থে বা যে দায়িত্বতে তুমি তোমার স্বয়ং নিজের দায়িত্ব নিতে পারবে, তুমি নিজেকে ভালো রাখার, সযত্নে রাখার, নিজের আত্মিক প্রস্তুতি ঘটাতে পারবে, যদি সেই রকম কোনো আরেকটি সোল তোমার সঙ্গে থাকে, যদি সেই রকম আরেকটি সোল নিজেকে মুক্ত হতে এবং তোমাকে মুক্ত করতে সাহায্য করবে। কিসের মুক্তি? জৈবিক মুক্তি, দৈহিক মুক্তি, স্নায়বিক মুক্তি? কিসের মুক্তি? জন্মচক্রের মুক্তি। তাহলে তখন তুমি সেই অনুভূতিতে নিয়ে আসতে পারবে যে আদতে বিয়ের অর্থটা কি। বিয়ের অর্থ শুধু সামাজিক বন্ধন নয়, দৈহিক বন্ধন নয়, মানসিক বন্ধন নয়। যে কোনো বন্ধনে যখন তুমি বাধা পড়ো, তুমি বাধাই পড়ো, এবং সেটা কিসের বাধা? মায়ার বাধা। মায়াতে তুমি বেঁধে ফেলছো নিজেকে। যে কোনো সম্পর্কে বাধা কেউ পড়ে না, সকলেই কিন্তু মুক্ত হতে চায়। কারণ সকলে এটা ভাবে যে আমি ভালো থাকবো, কেউ এটা ভাবে না আমি ভালো রাখবো। সকলে এটা ভাবে, আমি যদি কোনো একজন পুরুষ মানুষ কোনো স্ত্রীকে, কোনো মহিলাকে গ্রহণ করেন, সে তার সকল যে বলে না যে আমি তার সব কিছুর দায়িত্ব ভার নিলাম, কিচ্ছু নেওয়া হয় না। সত্যিকারের সকল কিছুর দায়িত্ব ভার নেওয়া হয়, সেটা আত্মিক দায়িত্বতা, আত্মিক প্রস্তুতি। আত্মিক মানে কি? এই যে আমার নয় এইখানের আজ্ঞাচক্রের স্থান,
অথবা সহস্রারের পিটুইটারি গ্ল্যান্ডের স্থান, সেখানে যে অবস্থান করছে, বা আমি এইগুলোর কোনোটাই বললাম না, যে চৈতন্য সত্তা অবস্থান করছে, সে আছে বলে এত বড় বড় কথা বলতে পারছি, এতগুলো কথা বোঝাতে পারছি, জানাতে পারছি। কতটুকু বোঝাতে পারছি জানি না, বাট জানাতে পারছি। সেইটার দায়িত্ব নেওয়া। যদি নিজের দায়িত্বটাই না নিতে পারলাম ভালো রাখার, ভালো থাকার, এবং সর্বোপরি নিজেকে জানার, নিজেকে চেনার, তবেই তো আমি আরেকজনকেও বা আরেকজনের মনুষ্যদেহ হিসেবে বললাম, তবেও তো তাকেও গ্রহণ করতে পারবো, তাকে ভালোবাসতে পারবো, তাকে ভালো রাখতে পারবো, তার দায়িত্ব নিতে পারবো। তাহলে প্রভু কি সাংঘাতিক কথাটা বলেছে, যদি তুমি বিয়ে করো তাহলে কিন্তু জন্মসিদ্ধ মহানের কাছ থেকে তুমি তার অনুমতিটা নিও, মানে তাকে জানিও। তাই এই জায়গাটায় বলছেন, যদি কেউ বিয়ে করতে চাও তবে মনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবে না, অন্যের কাছে আলোচনা করবে না, তুমি সেটা সহজ ও সরল মনে আমাকে জানাবে, কেননা তোমাকে তো স্বচ্ছ হতে হবে, তোমাকে তো মুক্ত হতে হবে, পরিষ্কার হতে হবে। তুমি তো জন্তু জানোয়ারের মতো কাম বা কর্ম তো তুমি করবে না। স্বচ্ছতার অসাধারণ অসাধারণ কিছু অর্থ। স্বচ্ছ শুধুমাত্র দেহ থেকে স্বচ্ছ হওয়া যায় না, ভেতরটা থেকে, পুরোটা থেকে স্বচ্ছ হতে হয়। তখন তোমার প্রত্যেকটা অণুপরমাণুতে, মানে তোমার প্রত্যেকটা সেল, তোমার প্রত্যেকটা কোষ তোমাকে জানান দেবে, এত সাংঘাতিকভাবে জানান দেবে, তুমি সেটা রিয়েলাইজ করতে পারবে নিজেই। তখনই বিবেক বলবে, তখনই তুমি বিবেকের সুরে সারাটা দিতে পারবে। তো তার পরের প্যারাটাও একটু বলি। কেউ যদি জন্মসিদ্ধের কাছে থাকতে না চাও, প্রভুর কাছে তো বহু বহু গুরু ভাই গুরু বোনেরা ছিলেন, তো সেক্ষেত্রে প্রভু এটা বলেছেন যে কেউ যদি জন্মসিদ্ধের কাছে থাকতে না চাও, বাড়িতে থাকতে চাও, সেটাও জন্মসিদ্ধের কাছে বলবে, অন্যের সাথে আলোচনা করবে, অন্যের সঙ্গে আলোচনা করবে না, রাগ বা দুঃখ করবে না। আমরা রাগ দুঃখ যারা থাকতে পারি, আমাদের তামসিক গুণের বা মেসেঞ্জারদের খেলাটা এত সাংঘাতিক হয় যে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তোমার মাত্রাটা বের করিয়ে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে। ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তুমি যখন সেটা পরে রিয়েলাইজ করবে, তখন তুমি ভাববে যে কি দরকার ছিল, কেন দরকার ছিল, এত কিছু তো দরকারই ছিল না। আমার মধ্যে কি সত্যিই সেই ক্ষমতাটা নেই? সত্যিই কি সেই গ্রহণ করার, সহ্য করার, নিজেকে রেজিস্ট করে রাখার তামসিক গুণগুলোর থেকে কোনো ক্ষমতা নেই? আছে বলেই তো আমার আশা। প্রকৃতি তো সবটাই দিয়েছে, তাহলে কেন আমি এরম করছি? তো তারপরে প্রভু বলছে, যদি কেউ জন্মসিদ্ধের অধীনে থেকে সংসারে ফিরে যেতে চাও, তাতে জন্মসিদ্ধের ভালোবাসা কম হবে না। মানে প্রভু তাকে যেভাবে গ্রহণ করেছে, সে সেরকমভাবেই তাকে ভালোবাসবে, কিন্তু তবে স্তরের মাত্রা কম বেশি হতে পারে, ওই মাত্রাটা কমে যেতে পারে। কারণ 10 বছর পর হলেও ভালোবাসাটা কিংবা টানটা জন্মসিদ্ধের কাছে একই থাকবে, যতটা প্রথমে ছিল ততটাই থাকবে, তবে স্তরের পরিবর্তন হবে। তুমি জন্মসিদ্ধের কাছে যদি তার সংস্পর্শে সবসময় থাকো, তাহলে তোমার হয়তো মাত্রাটা হতে পারে 100, কথার কথা বলছি, মাত্রাটা হতে পারে 100। সেখানে তুমি ডিসিশন নিলে, প্রভুকে জানালে, প্রভু আমি প্রচণ্ড রকমভাবে একা থাকতে পারছি না, বা আমার মনে হয়েছে আমি বিয়ে করব, আমি একটা নতুন সংসার, একটা নতুন জীবন, ওই যে একটা সুন্দর দায়িত্ব নেব, আমি নিজে কতটা তৈরি হয়েছি, বা আমি নিজের দায়িত্বটা কতটা নিতে পেরেছি, সেইটা বুঝে আমি আর একজনের দায়িত্ব নেব।
যদি আমি সেই রকম কিছু করি, তাহলে কিন্তু প্রভু কি আমায় ভালোবাসবেন না? প্রভু আমায় ভালোবাসবেন, কিন্তু প্রভুর সান্নিধ্যে আমি যেটা ছিলাম, আমি তখন আর সেটা থাকতে পারবো না। তখন তো আমাকে সংসারের কর্তব্য পালন সমস্ত কিছু করতে হবে। সেক্ষেত্রে মাত্রাটা কমে যায়। তখন কেউ যদি 100-এ থাকে, তখন হতে পারে সে 50-এ নেমে গেল। তা বলে কি প্রভু তার প্রতি সেই ভালোবাসাটা কমিয়ে দেবে? কখনোই সেটা কমাবে না। তো সেক্ষেত্রে এখানে সেটাই বলছেন প্রভু, বা বলেছিলেন, যে যতটা প্রথমে ছিল ততটাই থাকবে ভালোবাসা কিংবা টান, তবে স্তরের পরিবর্তন হয়। কারণ জন্মসিদ্ধের কাছে থাকলে তার আদেশ নির্দেশগুলো শোনার ও জানার সুযোগ বেশি হয়, সুতরাং স্তরটাও বেশি হয়। দূরে থাকলে কম হয়। জন্মসিদ্ধের কাছে থাকলেই হবে না, যদি না তার আদেশগুলো ভক্তি শ্রদ্ধার সঙ্গে নিতে পারো। মানে তুমি জন্মসিদ্ধের কাছে আছো, কিন্তু তুমি তার আদেশ নির্দেশগুলো ভক্তি শ্রদ্ধার সঙ্গে নিতে পারছো না। ও ঠিক আছে, ঠাকুর তো বলছে, বা বাবা তো বলছে, বা প্রভু তো বলছে, ঠিক আছে আমি আমার কাজ করে গেলাম, নেহি হোগা। ভালো লাগছে জানো তো আজকে তোমাদের সঙ্গে এসে এই যে আলোচনাটা করতে পারলাম। গত বৃহস্পতিবার দিন ক্লাসটা করতে পারিনি। এখন এমন হয়ে গেছে যে মনে হয় যে যতদিন এই দেহতে আছি, ততদিন প্রভুর কথাটা যদি তোমাদেরকে, মানে যেটা এই মন এই বুদ্ধি যেটা বোঝে, বা প্রভু যখন যেরকমভাবে বলিয়ে নেয় আর কি তোমাদের কাছে, সেটা যেন ভীষণ ভালোভাবে হয়। আসলে আমরা তো সবাই আবদ্ধ হয়ে থাকতে চাই, আমরা সত্যিই সবাই বদ্ধ হয়ে থাকতে চাই। মুক্তি কোথায়? আসলে কিন্তু আমরা সকলেই মুক্তাবস্থায় রয়েছি, কিন্তু আমাদের কাছে ওই ক্ল্যামোফ্ল্যাজ করে রাখাটা এত মারাত্মক রকমভাবে হয়ে আছে, বাস্তবটাকে যেটাকে দেখছি সেটাকে মনে হচ্ছে ওফ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কাউকে ঠকাই, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে, সরি বলাটা ভুল হলো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি মনে করি যে আমি যেটা করছি আমি ঠিক করছি, কিন্তু আমার এই ঠিক করাটার জন্য আরেকটি ব্যক্তি বা আরও বেশ বিশেষ কিছু ব্যক্তি বা বেশ কিছু জন আমার এই ঠিক করাটার জন্য কষ্ট পাচ্ছে, তাহলে বস কিন্তু তোমাকেও কষ্টটা পেতে হবে। তাহলে তোমাকেও ওই ঠিক করাটার জন্য কখনো না কখনো নেচার ঠিক তোমাকে রিভেঞ্জটা নিয়ে নেবে। আর একটা মারাত্মক ঘটনা থাকে, সেটা হচ্ছে তুমি কাউকে আহত করতে পারো, তুমি কাউকে শব্দ দ্বারা আহত করতে পারো, তুমি কাউকে যে কোনো রকম পরিস্থিতিতে যে কোনো কিছুতে আহত করতে পারো, কিন্তু মন থেকে তুমি যদি কাউকে খুনটা করো, মারাত্মক রিভেঞ্জ সেটা প্রকৃতির কাছে। মন থেকে তাই খুনটা কাউকে করো না, মনটাকে না সেইভাবে তৈরি করো। এটাই বলার, মানে এটাই আমি ভাবি যে এই রকমটা যদি তোমাদের সঙ্গে বলতে পারতাম সব সময়, আবার সব সময় বলাও তো যায় না। সকলে ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, প্রভুর সঙ্গে থাকো, প্রকৃতির সঙ্গে থাকো, নিজের সঙ্গে থাকো, এবং বছরের এই যে শুরুটা হলো, শুরুটা হয়ে আবার শেষও হয়ে গেল, কিন্তু এই তো রাত্রির তো হতেই গেল, এবার এটাও শেষ হবে, 2 তারিখ পড়ে যাবে। আমরা যে ক্যালেন্ডার মানি, জীবনের ক্যালেন্ডারটা কতজন মানছি? জীবনের ক্যালেন্ডারটা তো মানতে হবে। জীবনের ওই প্রত্যেকটা স্তরে একবার করে যোগাযোগ হচ্ছে, আবার রিটার্ন হয়ে সব কিছু ঘুরে আসছে। আমি যে কী বোঝাতে চাইছি আমি মাঝে মধ্যে সেটাই বুঝতে পারছি না, মানে কিছু একটা পেরোতে চাইছে, আর ঠিক আছে সেটা নেক্সট দিন দেখা যাবে। আজকে এইটুকুই। সবাই ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো। সবাই যতজন শুনবে, যারা যারা প্রচণ্ড রকমভাবে দেখতে পারো না আমাকে, ঠিক আছে, যারা ভীষণভাবে আমাকে ভালোবাসো, আমাকে খুব ভীষণভাবে দেখতে পারো যারা, আর যারা ভাবো প্রচণ্ড ন্যাকামি করছে, প্রচণ্ড রকমভাবে কি আবেগ, কি কত কিছু দিয়ে বলছে, এরমভাবে নাকি বলা যায়, নাকি এরমভাবে হয় নাকি, মানে যত মন, যত বুদ্ধি, যত মাত্রা, যত পাত্র,
সবাইকে সবাইকে বলতে বলছি, বুঝে বলো না বুঝে বলো, কিন্তু বলো রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা, হ্যাপি নিউ ইয়ার।